নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝাল ঝাল চিকেন রেসিপি, স্পাইসি চিকেন কারি রেসিপি। ঝাল ঝাল চিকেন রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন। দুটো লেগ পিস তো থাকবেই, আছে দুটো লেগ পিস নিয়েছি, বাদ বাকি চিকেনগুলো নিয়েছি। এইভাবে চিকেনের পেস্টগুলো আমি করে নিয়েছি। আমি চিকেনগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। প্রথমে আমি চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ, দিয়ে দিলাম আমি 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম আমি 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম আমি সর্ষের তেল, পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি একটা থালা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এই সর্ষের তেলে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি যে আলু কেটে রেখেছিলাম, 5-6টা আলু কেটে রেখেছিলাম, এইরকম বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। একটা আলু দুটো করেছি, দেখুন বড় বড় করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ভেতর থেকে লবণটা ঢুকে যায় আলুর ভিতরে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর হলুদ দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। লবণ হলুদ দিয়ে আমি নেড়ে নিলাম। এবার আলুগুলো দেওয়ার সময় আমি কড়াইতে লো ফ্লেমে দিয়েছিলাম, এবার আমি মাঝারি ফ্লেমে করে দিয়ে আমি আলুগুলো একটু চাপা দিয়ে, একটা থালা চাপা দিয়ে 1-2 মিনিট মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট চাপা দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি। এবার চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছানটা দিয়ে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিচ্ছি একটা ছানটা দিয়ে। হলুদটা দেওয়ার ফলে আলুগুলো কালারটা খুব সুন্দর হয়েছে, দেখুন। আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে দেখুন কি সুন্দর আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবার আমি ওই ভেজে রাখা আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু ঝাল ঝাল চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি, দেখুন, একটা তেজপাতা দুটো করে রেখেছি, আর 1 চামচ গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লেই আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে সুন্দর, এই সময় আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। মানে আমি 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, অর্থাৎ আমি 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 200 থেকে 250 গ্রাম কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এবার এই কোচানো পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই
সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু চিনি দিচ্ছি, মিষ্টির জন্য নয়, জাস্ট কালারটা সুন্দরের জন্য দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা, 1 চামচ আদা আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় আমি 1 চামচ আদা দিয়েছিলাম, এখন আমি 1 চামচ আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন, ম্যারিনেট করার সময় 1 চামচ রসুন দিয়েছিলাম, এখন আমি 1 চামচ রসুন দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যা আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেব টমেটো পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি, আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে কিন্তু তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাদবাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, ম্যারিনেট করার সময় কিন্তু আমি 1 চামচ হলুদ দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, আরও 1 চামচ আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। ম্যারিনেট করার সময় কিন্তু 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমি টোটাল 3 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। এখন 2 চামচ, ম্যারিনেট করার সময় 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম আমি 1/2 চামচ লবণ। ম্যারিনেট করার সময় আমি 1 চামচ কিন্তু লবণ দিয়েছি, আলু ভাজার সময় আমি 1 চামচ লবণ দিয়েছি, এখন আমি 1/2 চামচ লবণ দিলাম। যাতে গুঁড়ো মশলাগুলো চুয়ে না যায় তার জন্য মশলা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে ভালো করে মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলেই আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আমার দেখুন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে মশলা থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু ছেড়েছে এবং তেলটাও রিলিজ করতে শুরু করেছে। এই সময় আমি যে 1 কেজি চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন লবণ হলুদ তেল দিয়ে, সেই ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই মশলার উপর। মশলার উপর দিয়ে কিন্তু আমি চিকেনগুলো আমি নেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। এইভাবে একটা খুন্তি দিয়ে মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। ভালো করে একটা খুন্তি দিয়ে কিন্তু মশলার সঙ্গে আমি চিকেনগুলো নেড়ে নিয়েছি। আবারও ভালো করে আমি চিকেনগুলো আমি মশলার সঙ্গে কিন্তু নেড়ে নিচ্ছি। নাড়া আমার হয়ে গেছে। এবার আমি একটা থালা চাপা দিয়ে প্রায় 1 মিনিট মতো চিকেনগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি 1 মিনিট চিকেনগুলো কিন্তু চাপা দিয়ে একটা থালা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। একটু নেড়ে দিলাম, চাপাটা খুলে একটু নেড়ে দিলাম। চিকেন থেকে আস্তে আস্তে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম আলু, আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেন আর আলু একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। চিকেন আলুগুলো একসঙ্গে কিন্তু আমি কষিয়ে নেব, একটু নেড়ে দিচ্ছি।
নাড়া আমার হয়ে গেছে। এবার আমি চিকেন আর আলুগুলো আমি 2 মিনিট মতো থালা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে আলুগুলো দিয়ে ভেজে রাখা আলুগুলো চিকেনের উপর দিয়ে কিন্তু চিকেন আলুগুলো প্রায় 3 মিনিট চাপা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, জল না দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে কি জল ছাড়ছে, অলরেডি চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, কি সুন্দর। এইভাবে আমি খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি আবারও। হয়ে গিয়েছে। কষানোর সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু ঝাল ঝাল চিকেন সেহেতু আমি একটু ঝাল লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা যতটা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দেবেন, আমি আমার প্রয়োজন মতো ঝালটা দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস, একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে আবার নেড়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি চিকেনে থালা চাপা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু জল দেব না, চিকেন থেকে যে জল ছেড়েছে সেই জলেই কিন্তু আমি জলেই চিকেনের জল থেকেই আমি কিন্তু চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট কিন্তু আমি চাপা দিয়ে মাঝারি ফ্লেমে চাপা দিয়ে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। এদিকে চিকেনগুলো আমি কষিয়ে নিচ্ছি। এদিকে নিয়েছি একটা বাটি, নিয়েছি আমি দেখুন একটা স্টার ফুল। এই স্টার ফুল ঝাল ঝাল চিকেনে দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। এই স্টার ফুল দেওয়ার কারণে কিন্তু ঝাল ঝাল চিকেনের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। একটা স্টার ফুল দিলাম বড়, দিলাম আমি 4টে গোটা এলাচ, নিলাম আমি দারচিনির টুকরো, কয়েকটা দারচিনির টুকরো আমি নিলাম। দিয়ে এটাকে শিল আর নোড়াতে আমি পেস্ট করে নেব। চিকেনটা রান্না হয়ে আসলেই আমি দিয়ে দেব। চিকেনগুলো আমি 10 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি একটা থালা চাপা দিয়ে। থালাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে চিকেনটা। চিকেনটা কি সুন্দর আমার কষানো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমি কেটে দেখাচ্ছি, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি কেটে দেখালাম। এই সময় আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি টোটাল কিন্তু 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর আমি চাপা দেব না, চাপা না দিয়ে কিন্তু আমি ঝাল ঝাল চিকেনটা রান্না করে নিচ্ছি। আর আমি 3 থেকে 4 মিনিট আমি গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি, ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। চিকেনকে আমি 10 থেকে 12 মিনিট চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি জলটা অ্যাড করে আমি প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু রান্না করে নিয়েছি। চাপা না দিয়ে কিন্তু আমি জল অ্যাড করে 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। রান্না আমার একদম কমপ্লিট হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি এই যে পেস্ট করে রেখেছি, এতে নিয়েছি আমি 4টে গোটা এলাচ, 4-5টে গোটা এলাচ এবং দারচিনি 3-4টে টুকরো, আর নিয়েছি আমি একটা স্টার ফুল। দিয়ে আমি শিলনোড়াতে আমি বেটে রেখেছিলাম এই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই স্টার ফুল আর এলাচ দারচিনি এইভাবে বেটে দিলে কিন্তু ঝাল ঝাল চিকেনের টেস্টটা কিন্তু দারুণ হয়, খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে আমি একটু নেড়ে নিলাম।
এবার আমি গ্যাসটাকে আমি অফ করে দিলাম। অফ করে আমি যেহেতু আমি এই পেস্ট করা আমি মশলাটা দিয়েছি, এলাচ, দারচিনি, টুকরো, স্টারফুল বেটে দিয়েছি, সেহেতু আমি প্রায় স্ট্যান্ডিং টাইমে প্রায় 10 থেকে 12 সেকেন্ড রেখে দিলাম একটা চাপা দিয়ে, গ্যাস অফ করে। 10 থেকে 12 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম গ্যাস অফ করে একটা চাপা দিয়ে। এবার আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার এই ঝাল ঝাল চিকেন রান্নাটা, কি সুন্দর হয়েছে দেখতে, যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। তো এই ঝাল ঝাল চিকেন রান্না করে খেলে বাড়ির এই ঝাল ঝাল চিকেন রান্না করে প্লিজ আপনারা এইভাবে ঝাল ঝাল চিকেন রান্না করে খাওয়াবেন। বাড়ির সবাই কিন্তু আপনাদের প্রশংসা না করে পারবে না, আপনার প্রশংসাই কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে এবং একবার খেলে এই ঝাল ঝাল চিকেন আবার বারবার খেতে চাইবে। বন্ধুরা, আশা করছি যে আমার আজকের এই ঝাল ঝাল চিকেন রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে এই ঝাল ঝাল চিকেন রেসিপিটা। আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে এই রান্নার নোটিফিকেশানগুলো, প্রত্যেকটা নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অতি সহজে। এবার আমি কড়াইটা নামিয়ে গ্যাস থেকে নামিয়ে একটা স্টিলের গামলাতে সার্ভ করে দেখাচ্ছি আমার এই ঝাল ঝাল চিকেন রান্নাটা। দেখুন ঝাল ঝাল চিকেন রান্না করে আমি একটা গামলাতে সার্ভ করে নিয়েছি, কড়াই থেকে গামলাতে। দেখুন কি সুন্দর হয়েছে এই ঝাল ঝাল চিকেন, দেখতে কি সুন্দর কালারটা হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তেমনি ঠিক দুর্দান্ত স্বাদের। আমি আজকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব এই ঝাল ঝাল চিকেন। তো লুচি, রুটি, পরোটার সঙ্গেও এই ঝাল ঝাল চিকেন পরিবেশন করে নিতে পারেন। এইভাবে রান্না করে লুচি, রুটি, পরোটা, রুমালি রুটির সঙ্গে এবং গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আমার এই ঝাল ঝাল চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, রিকোয়েস্ট রইল। তো আজকের মতো বাই, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। পুরনো বন্ধুদের আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। বাই।